সমস্ত দর্শক বন্ধুদের আমার নমস্কার জানিয়ে ভিডিওটি শুরু করছি। নিরামিষ দিনে আমরা মুগ ডাল বা মটর ডাল তো প্রায়শই খেয়ে থাকি। আজকে আপনাদের সকলের সাথেই আমি শেয়ার করে নেব মুগ ডালের একটি অসাধারণ রেসিপি, যার নাম মুগ সুন্দরী। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পদ্ধতিটি। আমি কিছুটা নারকেল নিয়ে পেছনের খোসাটা ছাড়িয়ে এভাবে কুচি কুচি করে কেটে কয়েকটা কাজু, কিছুটা চিনি আর সামান্য একটু জল অ্যাড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটি রেডি হয়ে গেলে আলাদা একটি পাত্রে তুলে রেখে আমি ওই একই মিক্সিং বলে কিছুটা আদা আর লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এবার একটি কড়াই বসিয়ে সেটিকে গরম করে তেল ছাড়া মুগ ডালগুলিকে ড্রাই রোস্ট করে নেব বা খালি খোলায় ভেজে নিচ্ছি। ওদিকে রেডি করে নিয়েছি একটি প্রেসার কুকার। ভাজা হয়ে গেলে ভাজা মুগ ডালগুলি প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিলাম। তাহলে ডালের উপরের যে নোংরাগুলো ছিল সেগুলো দূর হয়ে গেল। এবার আমি প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে ডালটিকে 3 থেকে 4টি সিটি দিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়েছি, খুব বেশি জল কিন্তু দিইনি, কেননা এই যে রেসিপিটি মুগ সুন্দরী সেটি কিন্তু খুব একটা পাতলা হবে না। তাই পরিমাণ মতো ডালগুলো সেদ্ধ হওয়ার পরে কিছুটা জল অবশিষ্ট থাকে সেরকমভাবেই জল ব্যবহার করলাম। কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। ফোড়নের গন্ধ কিন্তু অসাধারণ বেরিয়ে গেছে। এবার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা কিশমিশগুলো তেলের উপরে দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে কিশমিশগুলো বেশ লাল আর গোল হয়ে গেছে। এবার তাতে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা ও আদার যে পেস্টটি করেছিলাম সেই পেস্টটি, আর সেটিও ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার অ্যাড করে দেব নারকেল আর কাজু বাদামের পেস্টটি, আর সেটিকেও বেশ ভালো করে ভেজে নেব। নারকেল থাকার জন্য কষানো মশলার থেকে তেল ছাড়ার পরিমাণ কিন্তু একটু বেড়ে গেছে, দেখুন। এবার আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেব এই রেসিপির খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটি হলো বাটার। বাটারটি মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। আমি কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটি মিডিয়ামেই রেখেছিলাম এই সময়। খুব ভালো করে কিন্তু মশলাগুলি কষিয়ে নিতে হবে। সামান্য জলের ছিটা দিয়ে দেব, আর তার আগে অ্যাড করে নিলাম কেটে রাখা টমেটো। দেখুন, কষানো মশলাটি দেখতেই কিন্তু খুবই লোভনীয় হয়েছে। ভালো করে মশলাটি কষে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটি এখানে অ্যাড করে দেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আপনাদের যদি আরও একটু পাতলা দরকার হয়, মানে গাঢ়ত্বটা যদি একটু কম প্রয়োজন হয়, তাহলে অবশ্যই একটু উষ্ণ জল অ্যাড করে নেবেন। আমি এখানে কিছুটা উষ্ণ জল অ্যাড করে নিয়েছিলাম, যেহেতু দুপুরবেলা আমরা রাইস দিয়ে খাবো সেই জন্য। আর লাস্টে দেখুন ভালো করে ফুটছে যখন ডালটি হাই ফ্লেমে, তখন কিছু নারকেল কুচিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিলাম। আপনারা চাইলে নারকেলটি তেলের উপরেও অ্যাড করতে পারেন, কিন্তু তাতে নারকেলটি একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে, তাই আমি এখনই অ্যাড করে নিলাম, যেহেতু কচি নারকেল। আর এখন ডালটি ফুটছেও, নরম থাকবে বেশ। আমার মা বলে ডালকে যত জাল দেওয়া হবে ডালের টেস্ট ততই ভালো হবে। অনেকে দেখি খুব কম জাল দিয়ে ডালটিকে রেখে দেয় বা ফোড়নে খুব কম তেল দেয়, তাতে ডালের টেস্ট ভালো লাগে না, ওই সেদ্ধ ডালের মতোই লাগে। তবে বিশ্বাস করুন, এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমরা রাত্রেবেলা আর একটু জাল দিয়ে, মানে গাঢ়ত্বটা আর একটু বাড়িয়ে সেটিকে রুটির সাথেও খেয়েছিলাম। দুপুরবেলা ভাতের সাথেও অসাধারণ লেগেছিল। লাস্টে আমি একটু গরম মশলা আর ঘি অ্যাড করে দিলাম। বুঝতেই পারছেন অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, আর মুগ ডালটি খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা সকলেই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন খেলেন আপনারা।
আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই যে এখন যে ডেনসিটিটা বা ঘনত্বটা দেখতে পাচ্ছেন ডালের, এটা রাইস দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট ছিল। একটু মিষ্টি মিষ্টি, মুগ ডাল একটু মিষ্টিই ভালো লাগে, খুব বেশি মিষ্টি দিইনি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর অনেক কিছু দেওয়া ছিল, স্বাদ অতুলনীয় হয়েছিল। রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার সময় তো বললামই গাঢ়ত্বটা আর একটু বাড়িয়ে দিয়েছিলাম জাল দেওয়ার দরুন। আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমি খুবই কৃতজ্ঞ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য। আপনাদেরকে সত্যি অশেষ ধন্যবাদ জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।